فسوف تعلمون. القرآن تغشى দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় আজকের এই আয়োজন করা এবং কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত হিরণ ভাইয়ের নেতৃত্বে ছাত্ররা এখানে একত্রিত হয়েছে। আমরা একমাত্র এখানে একত্রিত হয়েছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী, তিনি অনেক দিন যাবৎ অসুস্থ, তিনি কারা নির্যাতিত ছিলেন, তিনি অনেক দিন যাবৎ অসুস্থ। আমরা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে, ছোটো ছোটো শিশু বাচ্চাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওনার আরোগ্য আমরা কামনা করছি। যিনি এত বছর কারারুদ্ধ ছিলেন শুধুমাত্র গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, সেই দেশনেত্রী, সেই রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে যিনি ইতিমধ্যে পরিগণিত হয়েছেন, ওনার যাতে আশু রোগ মুক্তি হয় এবং আমরা দেশ যাতে একটি স্থিতিশীল অবস্থায় আসে এবং দেশের যে নেত্রী, যিনি এত বছর যুদ্ধ করেছেন, নিজে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারারুদ্ধ হয়েছেন 6 বছর একটা, আপনারা জানেন যে একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে উনি ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ হয়েছিলেন। তো সেই অবস্থা থেকে আজকে এই যে গণতন্ত্র উত্তরণের পথে আমরা আমাদের দেশ বা রাষ্ট্র যাচ্ছে, নতুন একটি ভোটের অধিকার আমরা পাচ্ছি, সেটির জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। ওনার যাতে রোগ মুক্তি হয় সকল দেশের, এই দেশের সকল মানুষের এবং সকল বর্ণের, সকল জাতি নির্বিশেষে আমরা চাই, সকলেই চায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও ফিরে আসুক, এই রাষ্ট্রের হাল ধরুক এবং আমরা সেই প্রত্যাশা করি ওনার নেতৃত্বে আবারও একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে, এই প্রত্যাশায় এবং ওনার রোগ মুক্তি কামনায় আমাদের এই আয়োজন।